রাতভর তাণ্ডব চালায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল। সকাল হতেই বেরিয়ে আসছে তার ক্ষতচিহ্ন। লণ্ডভণ্ড উপকূল, বিপর্যস্ত জনপদ। পূর্বাভাসের তুলনায় কম গতি নিয়ে এগোচ্ছিল ঝড়টি। দিনের মধ্যভাগে এটি বাগেরহাট, নোয়াখালী ও চট্টগ্রামের স্থলভাগে বৃষ্টি ঝরায়। ঘণ্টায় ৭০ থেকে ১২০ কিলোমিটার বেগের বাতাসে ভেঙেছে বসতঘর, উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ আর চরাঞ্চলের। অতিরিক্ত জোয়ার, অতিরিক্ত বাতাস, ঘরবাড়ি সব বাতাসে সব ভেসে গেছে। এই বন্যার কারণে মানুষ যেন ঘর বাড়ি যে নদীর পাশ থেকে যে রাখবো এই অবস্থাও নাই। পরিস্থিতি চিরাদিলি ভয়ঙ্কর। মানুষের ভাত এক মুঠ রান্দি ভাত খাইবো, বাল বাচ্চা নিয়ে থাকবো এই অবস্থা নাই। ক্ষতি যে কত হবে তা তো ক্ষতি পারবো না। মাস একবার চলে যাচ্ছে খালে, এছাড়া কি যাবো, করার কিছু আছে? এই গাছ গোছালি ভেঙে গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বড় দরজায়। রেমান যে আকারে ধারণ করে আসছে এবং রাতের 10:30 11 থেকে শুরু হয়েছে, সারা রাত চলেছে। ঠিক আছে, মানুষের খুব আতঙ্কের ভিতরে ছিল। বাতাসের তীব্রতায় উত্তাল মেঘনা। লক্ষ্মীপুরের কমলনগরে ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফেনীতে পানি ঢুকেছে লোকালয়ে। ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়। যে পানি হইতেছে এরকম পানি আর কখনো আসে না। এইবার মনে হয় 10 হাতে করে পানি আসে। কালকে থেকে যে শীত বন্যা আমাদের গরম মাঠে সব বাইরে থেকে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা উপকূল। ঝড়ে বেশ কয়েক জায়গায় উপড়ে পড়েছে গাছ। ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি আর ফসলের ক্ষেত। এছাড়াও পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর আর ভোলায় ঝড়ে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। মাগো ঘরে উঠতে দেখেন সব ভাঙ্গিছে তছনছ। মনে হয় যে 5 দিনের মধ্যে কোনো খাবার দাবার হবে না। আমাগো চুলা চাটকি সব পুকুরে নেমে গেছে। খাতা বালিশ বিছানাপত্র সব ভিজে গেছে। এখন আমরা একটু হইতো পারিনা বইতে পারিনা। মাছ গাছে উঠছে পানি হয়েছে, ওঠাই পানি রাস্তা তলাই গেছে। রাস্তা তলা গাছগুলো সব পড়ে গেছে, ঘর দরজা পিঠে সব নামিয়ে গেছে। ক্যাটাগরি 2 সাইক্লোন রিমালের আঘাতে প্রাণহানিও হয়েছে। কুমিল্লা এবং বরিশাল শহরে বহুতল ভবনের দেয়াল ধসে, চট্টগ্রামের বাইজিতে দেয়াল চাপায়, ভোলায় ঘর চাপায় আর পটুয়াখালী ও সাতক্ষীরায় পানিতে ডুবে প্রাণ যায় দুর্গতদের। 3টা 40 মিনিটে পাশের নুরুবাইর বিল্ডিং এর 4 তলার ওয়াল ভাঙ্গা পড়া দোকান পাশাই পড়া 2 জন লোক মারা গেছে, একজন আহত আছে। মারা গেছেন 2 জন, মালিকও মারা গেছে, স্টাফ মারা গেছে এবং তারপরে আরেকজন অবস্থা খারাপ, তারা ঢাকা ট্রান্সফার করে দিয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে ঝড়ের সময় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে প্রায় 8 লাখ মানুষ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আমিন বাবু, যমুনা নিউজ।